नारायण
इसके लेवल लगा दे अल्हम्दुलिल्लाह अल्लाह पाक जल्ल शाअहू व तआला को शुक्र আজকে আমাদের এই দিনব্যাপী আয়োজন নুরানি মাহফিলে তৃতীয় দিবসে প্রধান আকর্ষণ প্রধান মেহমান আলা সুন্নি জানাতার নয়নমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘনিষ্ঠ কর্মীসহ প্রবীণ আলেমে দ্বীন সুন্নি জানাতার হৃদয়ের স্পন্দন হযরতুল হাজ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী মুদাজ্জিল গোলামী আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সবাই মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরুল্লাহ নুরানি ইমানি তাকরীর পেশ করবেন। সবাই মাহফিলে চলে আসুন। হুজুরের স্টেজে আসার আগ পর্যন্ত আমি একটা কোরআন পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে অতি অল্প সময়ের ভিতরে দুটি কথা বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমার পরে হুজুরের নুরানি রুহানি তাকরীর ইনশাআল্লাহ শুরু হবে। যাই হোক, আজকে 3 দিন ব্যাপী আদিলুসাহ নুরানি ইমানি মাহফিল। আমরা সবাই জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাগম উপলক্ষে খুশি হয়ে আনন্দিত হয়ে আমাদের এই আয়োজন। একজন মানুষকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর মাহবুব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কথা বলেন বড় নিয়ামত। রাসূল পাক সবচেয়ে বড় নিয়ামত শুধু মানব জাতির জন্য নয়, মানব দানব পশু পাখি জীব ফেরেশতা আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী এক কথায় গোটা সৃষ্টির জন্য রহমতুল লিল আলামিন নিয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শাআনুহু আমাদেরকে বড় দয়া করেছেন, মাহবুব নবীকে দান করে। আল্লাহ নবীকে পাঠিয়ে খুশি হয়েছেন, আপনার নবীকে পেয়ে খুশি হয়েছে। ঠিক কিনা? আমরা নবীকে পেয়ে খুশি হয়েছি, আল্লাহ আমাদেরকে নবী দান করে খুশি হয়েছে। আল্লাহর মাহবুব নবী 1,24,000 আম্বিয়া ইকরাম সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে উত্তম, সব বৈশিষ্ট্যের অধিকারী, সব ক্ষমতার অধিকারী, সব যোগ্যতার অধিকারী, সব গুণাগুণের অধিকারী, সব বুজুর্গির অধিকারী, সব ঈমানের অধিকারী, সব কামালিয়াতের অধিকারী,
সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ, কারণ আমরা দামি নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও একসাথে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, সমস্ত নবীদেরকে আল্লাহ যেই মুজিজা দান করেছেন, সমস্ত মুজিজা একসাথে আমাদের নবীকে দান করেছেন। নবীর কারণে আমরা শ্রেষ্ঠ, আমাদের জীবন শ্রেষ্ঠ, আমাদের হায়াত শ্রেষ্ঠ, আমাদের পরকাল শ্রেষ্ঠ, আমাদের কবর জগৎ শ্রেষ্ঠ, আমাদের জান্নাতি জীবন শ্রেষ্ঠ, কারণ আমরা মাহবুব নবীর উম্মত। নবীদের মধ্যে 1,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূলদের মধ্যে আল্লাহর মাহবুব শুধুমাত্র একজন, আল্লাহর মাহবুব। আমি ইমাম আহলে সুন্নাত মুর্শিদ বরহক হুজুর কেবলার দরবারে 3 দিন ব্যাপী মাহফিলে আমি বলেছিলাম, পৃথিবীর জমিনে একজন মানুষ আশিক হয় অথবা মাশুক হয়, কিন্তু একই ব্যক্তি আশিক এবং মাশুক দুটোটা হতে পারে না। হয়তো আশিক হবে, না হয় মাশুক হবে। আশিক মাশুক একসাথে এক ব্যক্তি দুটোটা হতে পারে না। হয়তো কেউ আশিক হবে, কেউ মাশুক
গোটা সৃষ্টির জন্য প্রেরণ করেন নাই। এক এক নবীকে এক এক গোত্রের জন্য, এক এক সম্প্রদায়ের জন্য, এক এক কওমের জন্য, এক এক জায়গার জন্য, এক একটা দেশের জন্য কোন নবীকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য প্রেরণ করে নাই। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ আমি নবীকে স্পেশাল 6টা নিয়ামত দান করেছেন। সমস্ত নবীদেরকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত একত্রে আমার নবীকে দিয়েছেন। সাথে সাথে আরো স্পেশাল 6টা নিয়ামত আমার নবীকে দান করেছেন। সমস্ত নবীদের, আচ্ছা মনে করেন একজন নবীকে যদি একটা একটা মুজিজা দান করে তাইলে 1,24,000 মুজিজা একত্রে আমার নবীকে দান করেছেন। একজন নবীকে যদি আল্লাহ একটা মর্যাদা দান করেন তাইলে 1,24,000 নবীর মর্যাদা একত্রে আমার নবীকে দান করেছেন। নবীর ক্ষমতা বেশি নাকি আদমের ক্ষমতা বেশি? আমার নবীর ক্ষমতা বেশি না মূসা নবীর ক্ষমতা বেশি? আমার নবীর ক্ষমতা বেশি না ঈসা নবীর ক্ষমতা বেশি? আল্লাহ সব যোগ্যতা মর্যাদা আমার নবীকে দান করেছেন। আমার নবী বলেন যে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফের মধ্যেও হাদিস আছে। হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, তিনি বলেন আল্লাহর নবী নূরানি জবানে ইরশাদ করেছেন, উতিতু খামসান, উতিতু খামসান। আমি নবীকে আল্লাহ 5টা নিয়ামত বেশি দান করেছেন। এটা বুখারীর হাদিস। আর মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে, আল্লাহ আমি নবীকে স্পেশাল 6টা নিয়ামত বেশি দান করেছেন। 6টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ আমি নবীকে গোটা সৃষ্টির জন্য নবী বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর কুদরতের সীমানা যতটুকু, আল্লাহ ব্যতীত আল্লাহর এই সীমানা, সৃষ্টি জগতের সীমানা যতটুকু, আমি নবীর নবুয়তের সীমানাও ততটুকু। তো এই রাসূল পাক কত বড় বুজুর্গ, কত বড় নবী, কত বড় মাহবুব। এত বড় মাহবুব নবীকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা নবী পেয়ে খুশি না কি বেজার? সবাই খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য রাহমাতুল লিল আলামিন নবীকে দান করেছেন। এই যে আমরা ঈদে মিলাদুন নবী করব, রাসূল পাককে পেয়ে আনন্দিত হয়ে আমরা জুলুস বের করব, রেডি করব, রাস্তাঘাট সাজাবো, এটা আমার আল্লাহ জানেন। নবীকে রাহমাতুল লিল আলামিন নবীকে কোন উম্মতের কাছে পাঠাবেন, কার কাছে পাঠাবেন আল্লাহ আগে থেকে জানেন। কারণ আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন। আমরা ঈদে মিলাদুন নবী করব, নবী পেয়ে খুশি হব, আল্লাহ জানেন বলে নবীকে আমাদেরকে দান করেছেন। অথচ আমরা নবী চোখে দেখি নাই। নবীকে আমরা কেউ চোখে দেখি নাই। না দেখলেও আমরা বড় ভাগ্যবান। নবীকে না দেখলেও আমরা সবাই ভাগ্যবান। কারণ আমরা নবী পেয়ে খুশি হয়ে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে থাকি। যদি কেউ প্রশ্ন করে ঈদে মিলাদুন নবী রাসূল পাক তো পালন করে নাই, আপনারা কেন পালন করতেছেন? ঈদে মিলাদুন নবী সাহাবীদের যুগে ছিল না, আপনারা নতুন করতেছেন মিলাদুন নবী। নাউযুবিল্লাহ বলে। ঈদে মিলাদুন নবী আমরা করতেছি নাকি সর্বপ্রথম আল্লাহ করেছেন?
সোমবার আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা পালন করতেন, রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রোজা কেন রাখেন? আল্লাহর নবী বলেন, উম্মত তো আমি প্রতি সোমবারে রোজা রাখি দুইটা কারণে। একটা কারণ হলো আমি নবীর জন্ম, আমি নবীর শুভাগমন সোমবারে হয়েছে। এই পৃথিবীর জমিনে আমি রাসূল আগমন করেছি সোমবার, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহর পক্ষ থেকে আরেকটা মহান নিয়ামত আছে, যে মহান নিয়ামতের নাম 30 পারা কোরআন শরীফ। এই কোরআন শরীফ আল্লাহ সর্বপ্রথম আমি নবীর উপরে নাযিল করেছেন সোমবারে। কোরআন কোন বারে? কোরআনের নজুল হয়েছে সোমবারে, রাসূলের আগমন হয়েছে সোমবারে। আরেকটা আছে, সেটা কি? পৃথিবীর মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। অক্সিজেন ছাড়া পৃথিবীর মানুষ বাঁচে না। বাপ না খেয়ে বাঁচবে, চা নাস্তা না খেয়ে বাঁচবে, ফল ফ্রুট আনারকুল না খেয়ে বাঁচবে, কিন্তু অক্সিজেন ছাড়া, বলেন অক্সিজেন ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচবে না। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অক্সিজেনের ব্যবস্থা করেছেন যেই দিনে, ওই দিনের নাম হলো সোমবার। অক্সিজেনের ব্যবস্থা করেছেন সোমবারে, মাহবুব নবীর আগমন সোমবারে, কোরআনের নজুল হয়েছে সোমবারে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সোমবারে। সোমবারে, সোমবারে। আচ্ছা বলুন, এটা পাশে কি? আমি তো আয়াতটা তেলাওয়াত করেছি, এদিকে আমি বলবো। আল্লাহর নবী বলেন, শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত মাঝখানে কয়দিন? বলেন। সোমবার সপ্তাহের মাঝখানে নাকি প্রথমে? বলেন না। সোমবার সপ্তাহের মাঝখানে। এই যে মসজিদের মেহরাব আছে না, মসজিদের মেহরাব আছে, মসজিদের মেহরাব মসজিদের মাঝখানে, ঠিক না? মসজিদের মাঝখানে মসজিদের মেহরাব। গোটা পৃথিবীর জমিনে আল্লাহ যত জমিন সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর ঘরখানে কাবা মক্কায়ে মুআজ্জামা হলো জমিনের মাঝখানে। আল্লাহ আমার নবীকে মক্কায়ে মুআজ্জামায় কেন প্রেরণ করলেন, পাঠালেন? আফ্রিকায় কেন পাঠালেন না? আমেরিকায় কেন পাঠালেন না? দুবাই কেন পাঠালেন না? বাংলাদেশে কেন পাঠালেন না? মক্কায় কেন নবীকে পাঠালেন? একটা কারণ হলো মক্কায়ে মুআজ্জামা গোটা পৃথিবীর মাঝখানে। পৃথিবীর মাঝখানে মক্কায়ে মুআজ্জামা। এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে পৃথিবীর কোন এক সাইডে পাঠাই নাই, কোন এক প্রান্তে পাঠাই নাই। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তে, উত্তর দক্ষিণ প্রান্তে আমি পাঠাই নাই। আমি আল্লাহ আমার মাহবুব নবীকে দান করেছি পৃথিবীর মাঝখানে। আমেরিকায় যদি নবী পাঠাতেন, আমেরিকাবাসীরা ধন্য হতো, ফখর করত, গৌরব অহংকার করত। বাংলাদেশে পাঠালে, চীনে পাঠালে, ওই দেশের মানুষই, ওই এলাকার জায়গার ওই দেশের মানুষই গর্ব করত। কিন্তু
মসজিদে ইমাম যখন ইমামতি করে মসজিদের মাঝখানে দাঁড়ায়। ইমাম কোথায় দাঁড়ায়? ইমাম মসজিদের মাঝখানে দাঁড়ায়, ডানে বামে মুসল্লির কাতার সমান, মাঝখানে ইমাম। ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে ইমাম বানিয়েছেন 1,24,000 নবীর ইমাম, সমস্ত নবীদের ইমাম রাহমাতুল লিল আলামিন। তিনাকে আল্লাহ মক্কায় মুআজ্জামায় পাঠিয়ে পৃথিবীর মাঝখানে পাঠিয়ে প্রমাণ করে দিলেন আমার মাহবুব নবীর সীমানা গোটা বিশ্বব্যাপী। বলেন আল্লাহ আমাদের শরীরে একজন মানুষ আপন নিজ হাতে একজন মানুষ যদি মাপে 3.5 হাত হবে, 3.5 হাত। আমাদের কোমর থেকে পা পর্যন্ত এই অংশটুকু যদি বাদ দিই, কোমর থেকে মাথা পর্যন্ত বা গর্দা পর্যন্ত যে শরীরের মূল অংশ, এই শরীরের মাঝখানে আল্লাহ আরেকটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের নাম হলো কলব। কলব কোথায়? সিনা। আমাদের সিনায় কলব আছে কিনা? আল্লাহ তুমি কলবকে শরীরের মাঝখানে কেন দিলা? মানুষের মাঝখানে পিন করে দিলাম একটা কারণে, কারণ ওই কলবের মধ্যে থাকবে আমার মাহবুব নবী। আমার মাহবুব নবী থাকবে কলবে, কলব থাকবে সিনার মধ্যে, সিনা থাকবে শরীরের মাঝখানে। এই কারণে মানুষ যখন মারা যায়, মানুষের যখন মারা যায়, মানুষের যখন জানাজা হয়, ইমাম মানুষের জানাজা পড়ার জন্য ইমাম দাঁড়ায় মানুষের মাঝখানে। কথা বলছি কিনা? ইমাম কোথায় দাঁড়ায়? ওই যে লাশ আছে না, লাশ কাঠের মধ্যে, লাশের সিনা বরাবর ইমাম দাঁড়ায়। আমাদের হানিফি মাযহাব মতে ইমাম দাঁড়াবে সিনা বরাবর। শাফি মাযহাব মতে ইমাম দাঁড়াবে কোমর বরাবর, খতর বরাবর। ইমামে আজম ফতোয়া দিলেন ইমাম দাঁড়াবে সিনা বরাবর। তার কারণ কি? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ মানুষের সিনার মধ্যে একটা বড় অংশ দিয়েছেন যেটা মানুষের জন্য নিয়ামত। এটার নাম কলব। এটার নাম কি? এটার নাম কলব। মানুষের ঈমান থাকে কলবের মধ্যে। ঈমান কোথায় থাকে? ঈমান থাকে কলবের মধ্যে। কলব দিয়েছেন আল্লাহ সিনার মধ্যে। এই পৃথিবীর মানুষ যেহেতু একজন ঈমানদারের সবচাইতে বড় নিয়ামত ঈমান। ঈমান যেহেতু কলবে শরীরের মাঝখানে, সেহেতু ইমাম দাঁড়াবে কলব বরাবর। ইমাম দাঁড়াবে, ইমাম দাঁড়াবে কলব বরাবর। কলবে ঈমান আছে, যার কলবে ঈমান আছে তার কলবে নবী আছে। যার কলবে ঈমান আছে তার কলবে নবী আছে, তার কলবে নবী থাকে। এই কারণে ইমাম নবীকে সামনে নিয়ে দাঁড়ায়। আল্লাহ আমার নবীকে মক্কায় মুআজ্জামায় পাঠিয়েছেন সৃষ্টির মাঝখানে। আল্লাহ নবীকে সোমবারে প্রেরণ করেছেন, কারণ সোমবার হলো সপ্তাহের মাঝখানে।
কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর নবী কত বড় নিয়ামত, আল্লাহর মাহবুব কত বড়। আল্লাহ আমার নবীকে কিভাবে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। আমি অনেকবার বলেছি জুমায়, তারপরে ঈমান তাজা হওয়ার জন্য বলতেছি। আল্লাহর নবীকে সুবহে সাদিকে প্রেরণ করলেন, দেখো না বলে সুবহি তৈবা আসমানে তারে কারাজি
আমি দেখলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুরে পাকের বাইরে বসা ছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? আল্লাহর নবী হুজুরে পাকের বাইরে বসা ছিলেন। রাসূল পাকের চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা। জাবির ইবনে সামরা বলেন, একে তো নবী জমিনে বসা, আমি দেখলাম আসমানে পূর্ণিমার চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ, চন্দ্রের মাঝখানে কোনো পার্টিশন নাই, পর্দা নাই, আড়াল নাই, মেঘ নাই, একেবারে পরিষ্কার আলো। চন্দ্রের পূর্ণিমার চাঁদ আকাশে, জমিনে নবী আছে। আমি আতাবাক্কাল ইলান নূরাইন, আমি জাবের ইবনে সামরা একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার নবীর নূরানি চেহারার দিকে তাকাই। চিন্তা করতেছি কি সুন্দর, কি চাঁদ সুন্দর না নবী সুন্দর। আমি চিন্তা করতে লাগলাম, একবার চন্দ্রের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আমি চিন্তা করে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহর কসম করে বলতেছি, মহান রব্বুল আলামিন ওই আকাশের মধ্যে যে পূর্ণিমার চাঁদ দিলেন, ওই চাঁদের চেয়েও আরো বেশি আমার নবীর চেহারা পাক সুন্দর। যে নবী দুনিয়ায় আসার পর মা আমেনা খাতুন বলেন, আমি দেখলাম আমার সেখান থেকে একটা নূরের ঝলক আসলো। ওই নূরের আলোতে শুধু মক্কার জমিন নয়, আমি মক্কা থেকে সুদূর সিরিয়া পর্যন্ত আমার নবীর নূরের আলোতে সবকিছু দেখেছি। এ রাহমাতুল লিল আলামিন মক্কায় মুআজ্জামায় আসলেন কোন দিন? হবে না কোন দিন? সোমবারে নবীর আগমন হলো। আল্লাহর নবী দুনিয়ায় আসার পরে শুধু আকাশের তারাকা ঝুঁকে নাই, শুধু তারাকা ঝুঁকে নাই, আরো কি ঝুঁকেছে? কি? আল্লামা বুরহানুদ্দিন হালাবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালাবিয়ার মধ্যে বলেন, আল্লাহর নবী যখন মা আমেনা খাতুনের শাকামে পাক থেকে দুনিয়ায় আসলেন, তখন আমার নবীর দাদা জান হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন খানায়ে কাবা তাওয়াফ করতেছিলেন। হঠাৎ করে দেখলেন খানায়ে কাবা ঝুঁকে গেল। খানায়ে কাবা ঝুঁকে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম, তাজ্জব হলাম যে এই যে পাকা দালান কিভাবে ঝুঁকে যায়, ঝুঁকে আবার সোজা হয়ে গেল। আমি তাওয়াফ করতেছিলাম, কিছুক্ষণ পরে দেখি আবার ঝুঁকে গেল। আমি চিন্তা করলাম, আমি তাওয়াফ করতেছিলাম, হঠাৎ আবার দেখলাম আবারও ঝুঁকে গেল। আমি চিন্তা করতেছি, চিন্তা করতে করতে হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, খানায়ে কাবা ঝুঁকে সিজদা করার কারণে তুমি আশ্চর্য হয়ে গেছো, তাজ্জব করতেছো। তাজ্জব হওয়ার কিছু নাই। ওই আব্দুল্লাহর ঘরে আমেনা খাতুনের সেকমে পাক থেকে এই মাত্র আমার মাহবুব নবী আগমন করেছেন। ওই মাহবুব নবীর সম্মানার্থে খানায়ে কাবা সিজদায় পড়ে গেল। এখন নবীর ইজ্জত করতে খানায়ে তশরীফ আনলেন আব্দুল্লাহ মা আমেনা ঘরে,
জাত থেকে যা বের হয়েছে তাই মুজিজা ছিল, পুরো শরীর মুজিজা ছিল না, কিন্তু আমার নবীর পুরো শরীর মুবারক মুজিজা। আমার নবীর চলা মুজিজা, আমার নবীর কথা মুজিজা, আমার নবীর শোয়া মুজিজা, খাওয়া মুজিজা, সংসার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবকিছুই মুজিজায় ভরপুর ছিল। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার, হুজুর বুঝলাম না, হাউজে কাউসার এটা কি আবার বুঝলাম না। শুনেন অল্প সময়, হাউজে কাউসার এটা কি? আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ হাউস দান করেছেন। হাউস দান করেছেন কেন? কারণ কিয়ামতের দিন ওই সমস্ত নবীদের যারা প্রেমিক থাকবে, ঈমান আননে 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 যারা নবীদের উপর ঈমান এনেছেন, উম্মত যারা থাকবে, তাদের পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য আল্লাহ কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে একটা একটা হাউস দান করবেন। কিন্তু আল্লাহ নবীকে শুধু হাউস দান করে নাই, আল্লাহ বলেন ইন্না কাউসার, আমি হাউস দান করি নাই নবীকে, কাউসার দান করেছি। হুজুর কাউসার মানে কি? কাউসারের অর্থ হলো আল্লাহ সমস্ত নবীদেরকে যত উম্মত দান করেছেন, সবচেয়ে বেশি উম্মত আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীকে দান করেছেন। ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন, কিয়ামতের দিন মানুষের কাতার হবে 120 কাতার। 120 কাতার।
মানুষের কাতার হবে 120 কাতার। ওই 120 কাতারের মধ্যে আমার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। 80 কাতার। শুধু এতটুকু না, না, আরো আছে। ইন্না কাউসার মানে কি? কাউসার মানে হলো আল্লাহ জান্নাত বানালেন কয়টা? জান্নাত বানালেন 8খানা জান্নাত। আল্লাহ আমার নবীর উম্মতকে কত বেশি ভালোবাসেন দেখেন। পৃথিবীর মানুষ 8খানা জান্নাতের মধ্যে 4টা জান্নাত রিজার্ভ থাকবে এই নবীর উম্মতের জন্য। শুধু মাহবুব নবীর উম্মতের জন্য। এই 4টা জান্নাতে অন্য কারোর উম্মত যেতে পারবে না, শুধু আমার মাহবুব নবীর উম্মতে যাবে। আর বাকি 4টা জান্নাতে লক্ষ লক্ষ নবীর উম্মতেরা যাবে। আর 4টা জান্নাতে শুধু আমরাই যাব। হুজুর, এখন প্রশ্ন হলো জান্নাত কত বড়? জান্নাতটা কত বড়? জান্নাতিয়া কত বড়? আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জবানে জান্নাত কত বড়? আমি প্রায় সময় বলি, মহান রব্বুল আলামিন সাইয়্যিদনা সিদ্দিক আকবরের জন্য যেই জান্নাত আল্লাহ বানালেন, কার জন্য? সিদ্দিক আকবরের জন্য যেই জান্নাত আল্লাহ বানালেন, ওই জান্নাত কত বড়? পৃথিবীর সবচাইতে বড় দ্রুতগামী ঘোড়া। দ্রুতগামী ঘোড়া একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর এক ধারাবাহিক অর্থাৎ লাগাতার বিরতিহীন, মাঝখানে বিরতি ছাড়া যদি লাগাতার চলতে থাকে, দৌড়তে থাকে, 70,000 বছর চলার পরেও ওই জান্নাত অতিক্রম করতে পারবে না।
পৃথিবীর কোন মানুষ যেন আমার নবীর মিলাদকে বুঝতে না পারে, মিলতে না পারে, নবীর নাম যেন বুঝতে না পারে। আল্লাহ এমন এমন ব্যবস্থা করে রেখেছেন, গোটা সৃষ্টির মানব জাতি একত্রিত হয়ে যদি নবীর শান বন্ধ করতে চায়, তারপরেও সম্ভব হইব না, হইব না। নবীর নাম শুধু মক্কার ন, মদিনার ন, আয়তন নবীর নাম ইমানদার কলবত রেখে ইমানদার কলমের ভিতরে মুস্তাফার নাম লেখা আছে। সুতরাং মুস্তু চাইলো এনে ওই সিলেট উত্তম মসজিদ পারে ব্ল্যাকবোর্ড তো মুস্তাই বুঝে হয়তো হাতাত লিখিলে মোজা যাইব, কিন্তু কলমের লেখা বোঝা যাইব না। আল্লাহ নবী তো কলবত আছে, আল্লাহ আবার দাই নবীর কলবত লেখি বিসমিল্লাহির রাহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আমার মাহবুব নবী ঈমানদারের জানের চেয়েও নিকটে, জানের চেয়েও নিকটে। আমি মসজিদে বলেছি অনেকবার, শুনেছেন। আল্লাহ বলেন নিজের ব্যাপারে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের শাহী রোগের চেয়েও নিকটে। কিন্তু আমার নবীর বেলায় বলেন আমার নবী শাহী রোগের নিকটে নয়, আমার নবী হলেন জানের নিকটে। হুজুর কেমনে বুঝলাম নাকি আল্লাহ চেয়ে কি নবীর শান বড়? না না, আল্লাহ চেয়ে নবীর শান কি বড়? না, বড় না। তো হুজুর আল্লাহ শাহী রোগের নিকটে আর নবী জানের নিকটে, তো নবীকে আল্লাহ বড় করলেন কেন? এত বড় মর্যাদা দিলেন কেন? আল্লাহ বলেন একটা গরু যদি জবে করা হয়, যদি গরু জবে করার সময় শাহী রগ জবে করতে হয়, সব রগগুলো কি করতে হয়? কাটতে হয়, ঠিক না? সব রগগুলো কাটতে হয়। সব রগগুলো যদি কাটেন তারপরেও গরুর জান যায় না, গরুর জান যায় না, গরুর জান যায় না। গরু জমিনের মধ্যে তারপরেও হাত পা নাড়তে থাকে, ঠিক কিনা? জন্মের সাথে সাথে কি জান যায় না? জন্মের আরো বোধ করে জান যায়, কিন্তু জান গেলে আর নড়াচড়া নাই। সবে করার পরে নড়াচড়া থাকে, রক কাটার পরে নড়াচড়া থাকে, কিন্তু জান যাওয়ার পরে নড়াচড়া আছে। পৃথিবীর মানুষ আমি আল্লাহ শাহী রোগের নিকটে আর আমার বন্ধুকে রাখলাম জানের নিকটে। বন্ধু নাই সৃষ্টি মরা, বন্ধু আছে সৃষ্টি জীবন আছে, ঠিক না? এ কারণে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গেলেন। যখন নবী মেরাজে যাবেন, আল্লাহ নবী ওযু করার জন্য ওযুর পানি মক্কার পানি নয়, মদিনার পানি নয়, বাইতুল মুকাদ্দাসের পানি নয়, পৃথিবীর জমজমের পানি নয়। আমার নবী ওযু করার জন্য জিবরিল পানি আনলেন জান্নাত থেকে। জিবরিল বন্ধু হবে আজকের দুলা, বন্ধু ওযু করবে, জমিনের পানি দিয়ে ওযু করবে না, আমার বন্ধু ওযু করবে জান্নাতের পানি দিয়ে। ওযু করার পরে আমরা হাত মুখ মুছি কি দিয়ে? তোয়াল দিয়ে, তৈলা দিয়ে আমরা মুছি কিনা? গামছা দিয়ে মুছি, টিস্যু দিয়ে মুছি। আমার বন্ধু ওযু করবে, ওযুর পানি কি দিয়ে মুছবে? জিবরিল
ধৈর্য সহকারে একটু সামনে এসে বসে পড়ুন, একটু চাপে বসুন। যেহেতু প্রচুর লোকের সমাগম হয়েছে, আপনারা দয়া করে একটু আস্তে আস্তে একটু সামনে চেপে বসুন। মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, খলিফায়ে দরবারে গাউসুল আজম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো-চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আল-হাজ জনাব মাওলানা আবু সুফিয়ান থানভী আল কাদেরী সাহেব, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, হুজুরকে আমরা খুশি হলাম। মাহফিলের পক্ষ থেকে হুজুরকে আমরা অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা যারা বাইরে আছেন, এখানে বসার জায়গা আছে, নিজেদের মান নাই, আপনারা একটু কষ্ট করে বারান্দায় এসে বসেন। বাইরে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। যাই হোক, এই কি বলতে চাইছিলাম, আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছেন, হুজুর পানি করাচ্ছে, আল্লাহর নবী হুজুরা পাক থেকে বের হওয়ার সময় ঘরের দরজার যে শিকল ছিল, ওই শিকল নড়াচড়া করতেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে, মেরাজে যাওয়ার পর শত শত বছর, অনেক বছর নবী মেরাজে ছিলেন। মেরাজ থেকে এসে দেখতেছেন ওই আগের মতো হুজুর পানি গড়াচ্ছে, শিকল নড়াচড়া করতেছে। তো এখন প্রশ্ন হলো, এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত নবী মেরাজে ছিলেন, এতদিন তো কোনো পানি গড়ায় না, এতক্ষণ তো শিকল নড়াচড়া করে না, কিন্তু এই পানি কেন গড়াচ্ছে? তার কারণ হলো আল্লাহর নবী সৃষ্টি জগতের রূহ ছিলেন। আল্লাহর নবী সৃষ্টি জগতের রূহ ছিলেন। নবী যখন মেরাজে গেলেন, জমিনের রূহ তো নাই, রূহ মেরাজে চলে গেল। এখানে এখন নবীর না থাকার কারণে যা যেখানে ছিল সেখানেই থেকে গেল। যেমন এখন ঘড়ির কাঁটা চলতেছে কিনা বলেন, চলতেছে কিনা? আমি যদি ওই ঘড়ি থেকে ব্যাটারি নিয়ে নিই, খুলে ফেলি, চলবে? চলবে না। আগামীকাল আবার যদি ব্যাটারি লাগাই, তখন আবার চলবে। তেমনি ভাবে গোটা সৃষ্টি জগতের রূহ হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী মেরাজে গেলেন, সৃষ্টির রূহ বন্ধ হয়ে গেল, জমিনের চলাচল বন্ধ হয়ে গেল, জমিনের শব্দ বন্ধ হয়ে গেল, পশু পাখির আওয়াজ বন্ধ হয়ে গেল, চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে গেল, সমুদ্রের জোয়ার ভাটা বন্ধ হয়ে গেল, পাখির পশু পাখির চেঁচামেচি বন্ধ হয়ে গেল, কোকিলের কণ্ঠের গান বন্ধ হয়ে গেল, সূর্য ওঠা বন্ধ হয়ে গেল, চন্দ্র ওঠা বন্ধ হয়ে গেল, যা যেখানে ছিল সব স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী যখন মেরাজ থেকে জমিনে আসলেন, সাথে সাথে আবার জীবন দুনিয়া চলা শুরু করলো। নবী হলো সৃষ্টি জগতের রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তো জিবরিল আমার নবীর সাথে ছিলেন। মেরাজ থেকে নবী নিজে আসলেন, কারো
সাথে আসতে হয় নাই, নবী নিজেই মেরাজ থেকে একাই আসলেন। রাসূল পাক এত দূরত্ব জায়গা ওই মেরাজ থেকে রব্বুল আলামিনের দরবার থেকে জমিনে আসলেন। আমার নবীর শরীর মুবারকে ঘাম ছিল। এই শীতকাল যতই ঠান্ডা পড়ুক না কেন, কেউ যদি স্পিডে দ্রুত যদি সাইকেল চালায় অনেক দ্রুত এবার গা কোনো গাম বাইরে আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন, রাসূল পাকের শরীর মুবারক থেকে গামের ফোঁটা, গামের একটা ফোঁটা জমিনে পড়ল। নবীর গাম মুবারকের একটা ফোঁটা কোথায় পড়ল? জমিনে পড়ল। আল্লাহ বলেন আমার নবীর গাম মুবারক এটাও বৃথা যাবে না, এটাও বৃথা যাবে না। আল্লাহ কি করবে? রব্বুল আলামিন আমার নবীর গাম মুবারক থেকে, জমির গাম মুবারক থেকে একটা গোলাপ ফুল সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? গোলাপ ফুল সৃষ্টি করলেন। পৃথিবীর জমিনে আপনারা যে গোলাপ ফুল দেখতেছেন, এই গোলাপ ফুল সুন্নিরাও ব্যবহার করে, সুন্নিদের গলায় থাকে, ওয়াহাবিদের গলায় থাকে, রাজনৈতিক নেতাদের গলায় থাকে, ইহুদি নাসারার গলায় থাকে। কিন্তু মূলত এই গোলাপ ফুল সৃষ্টি করেছেন নবীর প্রেমিকের গলার জন্য। আমার নবী বলেন গোলাপ ফুলের যখন সুগন্ধি নিবে, গোলাপ ফুলের যখন সুগন্ধি নিবে, তোমরা গোলাপ ফুল নিয়ে সাথে সাথে সুগন্ধি নিবে না। গোলাপ ফুল নাকের পাশে নেওয়ার আগে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে। কারণ ওই গোলাপ ফুলের ভিতরে রাসূল পাকের গাম মুবারকের সুগন্ধি আছে। পৃথিবীর কোন মানুষ যদি রাসূল পাকের গাম মুবারকের সুগন্ধি যদি নিতে চান, তাহলে গোলাপ ফুলের সুগন্ধি নেই। দেখেন রাসূল পাক আল্লাহ কতটুকু ভালোবাসেন। রাসূলের গাম মুবারক থেকে গোলাপ ফুল সৃষ্টি করলেন। শুধু তা নয়, আল্লাহর নবী, শুধু আমার নবী নয়, আমার নবীর মর্যাদা কতটুকু। আদম আলাইহিস সালাম প্রায় শোনা বলেছি, আদম আলাইহিস সালামের পৃথিবীর জমিনে আসার পরে আদম আলাইহিস সালামের শরীরে আঙ্গুল, পায়ের, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলের নখ লম্বা হচ্ছে, হয় না? আপনাদের নখ কি লম্বা হয় না? নাকি দাঁতর মতো বড় বড় তাই রাখুন? নখ লম্বা হয়, দাঁত লম্বা হয় না? এর আল্লাহর কুদরত, বড় করে বলুন সুবহানাল্লাহ। এর দাঁত যদি লম্বা হইতো, ফাইটা রাখতে এটা মুকুট দাঁত উঠবো অজ্ঞান দেখতো। আদম আলাইহিস সালামের হাতের নখ যত লম্বা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আদম তুমি নখ কাটো। কি কাটো? নখ কাটো। আদম আলাইহিস সালাম নখ কাটলেন। নখ কাটলেন, এখন নখগুলো কোথায় নিবে? কোথায় নিবে? আল্লাহ বলেন আদম নখগুলো মাটিতে পুঁতে ফেলো, দফন করো। মাটিতে দফন করো। দফন করলেন। মাটির ভিতরে যখন দফন করলেন, মাটিকে আল্লাহ নির্দেশ দিলেন, এই মাটি, তোমার ভিতরে সাধারণ মানুষের নখ রাখি নাই, তোমার ভিতরে আমি রেখেছি আমার প্রথম সৃষ্টি আদমের নখ। আদমের নখ তোমার ভিতরে রেখেছি। মাটি, তুমি একটা কাজ করো, আমার আদমের নখ থেকে তুমি আমার দুনিয়ার বান্দাদের জন্য একটা খানা ব্যবস্থা করো। কি? ওই যে মূলো ছিল না বাবা, সিনের মূলো গুস্ত দিব জানো, গুস্ত লাভ দিয়ে দিও। গুস্তরাত দিয়ে দিও মূলো মজা। এই মূলো হুতুরে শিরে, মূলো শিরে আদম আলাইহিস সালামের নখগুলো আর কত সৃষ্টি হয়েছিল মূলো। তুই আরে সুন্নিয়াল যারা নবী মানো, তোর আল্লাহ তোর সুখবর আছে, আল্লাহ মূলো সৃষ্টি
শরীফ পড়তে পারো ঠিক কিনা নবী মানা পড়িব কিনা নবী মানা পড়িব আরে আমার নবীর উম্মত আল্লাহ বানাই সব নবীর আন নবীর উম্মত আল্লাহ ফাইদে সব নবীর আন নবী আমি সেই নবীর উম্মত হতে পেরেছি আমি সেই নবীর উম্মত হতে পেরেছি আর যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য ধন্য আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য উম্মত হয়ে আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে সারা দুনিয়া সবে মিলে ছুটে আসবি নূর নবীজির উম্মত বলে উম্মতি বলে আরে মুক্তি পাবে নবী উম্মতি দিলে পরিচয় মুক্তি পাবে নবী উম্মতি দিলে পরিচয় নবীর প্রেমে মরণে যদি নবীর প্রেমে মরণে যদি অন্তরে থাকবে না এ ভয় অন্তরে থাকবে না এ ভয় নবীর প্রেমে নবীর প্রেমে সারা দুনিয়া এই নবীর উম্মত আল্লাহ ইয়ার বানাই দে আর আল্লাহ শুকরিয়া আদায় করে দি ঈদে মিলাদুন নবী বলিয়ে রে মিলাদুন নবী কিলে করে দি আর নবী ভাই দিয়ে শুকরিয়া আদায় করে দি আর মিলাদুন নবী এই 3 দিন ব্যাপী মাহফিল নয় 12 দিন ব্যাপী মাহফিল নয় 30 দিন ব্যাপী নয় 63 দিন ব্যাপী মাহফিল করিল নয় বড় 360 দিন ব্যাপী 65 দিন ব্যাপী মাহফিল করিল নবী ভাই দিয়ে শুকরিয়া আদায় করে শেষ করা গেছে কিন্তু আল্লাহ যুদ্ধ করি না পারে পারেনি তারা প্যান্ডেল করে দিয়ে ডেকোরেশন করে দিয়ে মাহফিল শেষে ইদারা ওই বক্কা সদরে খালি বেগিন পুরি এর যে বুই ঠিক না লাইট দেখতে লাগুন এই বেগিন হালিয়ে ভুলিয়ে রে হালিয়ে ভুলিয়ে যে বুই আল্লাহ বলতে আয়ার বন্ধুল্লাই এক প্যান্ডেল ব্যবস্থা করছি এক ডেকোরেশনের ব্যবস্থা করছি কিয়ামত পর্যন্ত খুলতাম না তাই বুঝে দেওয়া আসমান আছে প্যান্ডেল হিসেবে আসমান তাকিবু ওই লাইট হিসেবে আল্লাহ সূর্য বানাই সূর্য তাকি দেবে কই আল্লাহ বলতে বড় মাহফিল শেষ গেল তো এই লাইটের 12টা বাজো একটা বাজো জেনারেটর বন্ধ করে দিলে লাইট বন্ধ আর খোদা বলতে আর দিনের মধ্যে সূর্যের আলো দি রাতে চন্দ্রের আলো দি সূর্যের আলো বন্ধ হইলি চন্দ্রের আলো চলে চন্দ্রের আলো বন্ধ হইলি সূর্যের আলো চলে এক মুহূর্ত নাই নবীর মিলাদ বন্ধ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া এটা লাই আর শেষ কথা বলি শেষ আলোচনা
যদি আরাতন নবিল্লাই খুশি হই লিফলেটের ব্যবস্থা করি পোস্টারের ব্যবস্থা করি পোস্টার হঠাৎ এবার তারা পোস্টার করি লিফলেট বুঝি দিয়ে পোস্টার করলে 500 1000 2000 বা বড় আয়োজন হইলে 1 লক্ষ পোস্টার 1 লক্ষ লিফলেট ব্যানার দেবো লিফলেট দেবো গেট দেবো এই তো আর তো কিছু না আল্লাহ তাআলা বন্ধুল্লাই আর লিফলেট পোস্টারের ব্যবস্থা করছি তোরা তো জানালুর লাগাইলি লিফলেট তো আরেকজনের সিঁড়ি ফেলাই পোস্টার তো সিঁড়ি ফেলাই লিফলেট করিয়ে রাত উত্তম ফেলাই রে আয়ার বন্ধুল্লাই এম পোস্টার লিফলেটের ব্যবস্থা করছি কিয়ামত পর্যন্ত মুস্তুন এই নবীর লিফলেট কি পোস্টার কি আসমানি কিতাব বলুন বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আরশে আল্লাহ নামের পাশে নবীর নামে মনোগ্রাম নবীর নামে মনোগ্রাম সুবহানাল্লাহ উনি একদিন মুসিদ পারিব না বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আরশে আল্লাহ নামের পাশে নবীর নামে মনোগ্রাম নবীর নামে মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাবে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে ও বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আরশ আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে আর সুন্নি আলেম দুনিয়ার বয়ের যেন মিলাদুন নবী করিল কিয়ামতের ময়দান তো নবীর সামনে লইয়া মিলাদুন নবী করছো নবীর সামনে লইয়া মিলাদুন নবী আর তো মিলাদুন নবী করতে নবী মদিনা শরীফ আর নবী দেখিননি অনা নবী আর দেখিননি আর নবী দেখিল নবী সাহেব আল্লাহ মনে হন না নবীরাও